ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সরস্বতীজায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15 ডিসেম্বর 2024 রবিবার, 29শে অগ্রহায়ণ, শুক্লপক্ষ পূর্ণিমা। আজকের দিনে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে 3:07 পর্যন্ত, 3:04 পর্যন্ত সময়। তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 2:20 পর্যন্ত চলতে থাকবে। তারপরে আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। 2:20 মানে মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তো মূলত দুটি রাশি এবং একটি নক্ষত্র অর্থাৎ মৃগশিরা মঙ্গলের নক্ষত্র প্রভাবটা আপনারা বেশি করে পেতে চলেছেন আজকের দিনে। মঙ্গলের গোচর যেটা হচ্ছে রেট্রোগেট হয়ে গেছে, কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে একটা ভিডিও আমি অলরেডি আপনাদের জন্য পাবলিশ করে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। আর পঞ্চাঙ্গের ভিডিও তো অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা দেখবেন, কাজে লাগাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতোই একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, তো অবশ্যই কমেন্ট লিখবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে সবুজ সংখ্যা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে 29 ডট নিয়ে, 29 ডট মানে খারাপ নয়। আর এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতনতার দরকার আছে। দ্বিতীয় ভাব দিয়ে এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে। আর মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে আপনার আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে ভালো ফল পাবেন। বন্ধুবান্ধব প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সামাজিক কাজে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, ভালো হবে। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে যে সমস্ত বন্ধুরা অনেক দিন ধরে বা কোনো একটা বিষয়ের সম্পর্কে স্বপ্ন দেখছিলেন যেটা আমার সাকার হওয়ার দরকার আছে, সেক্ষেত্রে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে। উত্তেজনাকে পরিহার করে সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। কোনো সমস্যার কারণে সেটা হয়তো নাও পেতে পারেন, কিন্তু আপনাকে সেই দিকটা লক্ষ্য রেখে উন্নতির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর্থিক উন্নতির ব্যাপারটা থাকছে আজকের দিনে। তার ফলে আপনার যে বকেয়া বিলগুলো আছে সেগুলো পরিশোধ করার সুযোগ আজকের দিনে থেকে যাবে, ভালো হতে যাচ্ছে। আর বন্ধু প্রাপ্তির সুযোগ তো আজকের দিনে থাকছে। বন্ধু প্রাপ্তি হতে পারে আজকের দিনে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন ভালো ফল পাবেন। আর নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন। আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বাড়ির লোকেদের সঙ্গে করতে যাবেন না, মাথায় রাখবেন। আর রোমান্টিকতার সুযোগ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। উচ্চশিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো হবে। কিন্তু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু পড়াশোনা অমনোযোগী হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। চাকরির জায়গাটা কিন্তু একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা তো মোটের উপরে ভালো যাবে, কিন্তু ভাই বোন সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন বা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য তো মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, খারাপ নয়। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। আজকের দিনে চাকরির জায়গাটা খুব একটা যে পজিটিভ পাবেন তা নয়। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা তো মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে আপনাদের।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আপনি এগোচ্ছেন আজকের দিনে 30 ডট নিয়ে, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন অবশ্যই আজকের দিনে বদ তারা দিয়ে এগোলে একটু সমস্যা হয়, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স হবে না। চন্দ্র আজকের দিনে বৃহস্পতির সঙ্গে বসে থাকছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে যাবে, এবং অবশ্যই আপনার প্রথম হাউস এবং সেকেন্ড হাউস, দ্বিতীয় হাউস দিয়েও গমন করতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো ব্যয়ের প্রবণতা থাকতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার তৎপরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন, সেটা দেখা যাচ্ছে। অজানা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন, আজকে তার সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, সেটা ভালো হতে যাচ্ছে, হয়তো অর্থ পেতে পারেন কিছু, সেটা হতে যাচ্ছে। ঘরোয়া কাজের ক্ষেত্রে আপনার অনেকটা সময় যাবে, হয়তো মানসিক ক্লান্তিতে পড়তে পারেন, এলোমেলো একটা মেজাজ আপনার টেনশান বাড়িয়ে দিতে পারে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে, আজকের দিনটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করতে হবে, কেন আপনাদের মধ্যে একটা তিক্ততা বাড়তে পারে হয়তো আজকের দিনে। প্রেমের মধ্যে যারা আছেন তারা অত্যন্ত সুখী হতে যাচ্ছেন, প্রেম সাগরে ভাসবেন। চাকরির জায়গাটা ভালো হবে, খারাপ হবে না, মোটের উপর শুভ হবে। তো কর্মতৎপরতা আপনার বাড়তে চলেছে, ভালো ফল পেতে যাচ্ছে। একাদশ ভাব আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি করছে, ভালো, খারাপ নয়। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন, শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, ভালো ফল পাবেন। আর নিজের চেষ্টায় সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন বলে মনে করছি আজকের দিনটা। ভাই বোনের সঙ্গে অযথা ঝামেলা করতে যাবেন না, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে যাবেন, আপনাদের বলবো সতর্কতার সঙ্গে ভ্রমণ করবেন। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ভ্রমণ হতে পারে, ম্যাক্সিমাম খরচ হয়ে যেতে পারে, খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট হলেও দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলবে বলে মনে করছি আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটা নেগেটিভ জায়গা তৈরি হয়ে আছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, তবে 3:04 পরে আপনার রাশি বা লগ্নভাবে চন্দ্র অবস্থান করবে, তখন পজিটিভ ভাইব্রেশনও একটা পাবেন। ঘটনাচক্রে আজকের দিনে যে কোনো কথাবার্তাই বলবেন, যার সঙ্গে কথাবার্তা বলুন না কেন, দুবার ভেবে নিয়ে তারপরে কথাবার্তা বলবেন। এই কথার খেলাপের জন্য বা উল্টো সিধা কথা বলে নিজে শত্রু বেনে যেতে পারেন এবং আর নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারেন। ইএনটির কোনো প্রবলেম যদি থাকে তাহলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আর মেডিকেল এক্সপেন্সও দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি, আজকের দিনটা খারাপ নয়। একটা অজানা ভয় হয়তো আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক কার্যকলাপ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও মোটের উপরে সাকসেস পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে মনটা কিছুটা অশান্ত হবে বলে মনে করছি। ক্ষমতার অর্থপূর্ণ ব্যবহার করবেন, নাহলে প্রবলেম হতে পারে, মাথায় রাখতে হবে। অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মাদকাসক্ত হতে যাবেন না, অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। আর শিশুদেরকে সময় দেওয়ার দরকার আছে, আপনার যদি শিশু সন্তান থাকে, মাথায় রাখবেন। আত্মবিশ্বাস আপনার বাড়ানোর দরকার আছে, এবং পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সমব্যথী হওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। তাতে সমর্থন আপনার দরকার আছে।
তবেই কিন্তু ভালো হবে। কোনো শুভ যোগাযোগের মাধ্যমে আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুঙ্গর গতিতে চলবে। কিছু ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে বটে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আজকের দিনে দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। পরিষেবামূলক কাজের জায়গায় ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর সংক্রান্ত বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা যে খারাপ তা নয়, মোটের উপর শুভ। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনটায় শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়। বাড়ির পরিবেশে অত্যন্ত মধুর হতে যাচ্ছে আজকের দিনে। পুরানো গৃহ বাড়ি সম্পত্তি বিক্রি বাট্টা করে আপনি লাভ ওঠাতে যাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন। মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। অতটা ডিস্টারবেন্স, সামান্য একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। 25 খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে চন্দ্র হচ্ছে গিয়ে একাদশভাবে বসে আছে এবং দ্বাদশভাবেও তো বসবে। 3-4 মিনিটের পরে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, সতর্কতা কিছুটা দরকার। বিভিন্ন দিক থেকে অবস্ট্যাকেল আসবে। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। চাকরির জায়গাটা অন্যতমভাবে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে কিছুটা মন একটু আনমনা হয়ে যেতে পারে। অশান্ত একটা মনোভাব আসতে পারে। কেন কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি হতে পারে। বিবাদ বিতর্কের মধ্যে কিছুটা জড়িয়ে যেতে পারেন। একাগ্রতার দরকার আছে কর্মক্ষেত্রে। আর মাথায় রাখবেন, অর্থের হয়তো আপনার প্রয়োজন হতে পারে। ঋণের জন্য আপনার হয়তো এগোতে হতে পারে। তো আমি বলবো ঋণটা যাতে না নেওয়া যায় সেদিকটাই একটু খেয়াল রাখুন। গোপন শত্রুরা আজকের দিনে হঠাৎ করে সক্রিয় হয়ে যেতে পারে আপনাকে বিভিন্নভাবে চাপের মধ্যে হয়তো ফেলতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আর প্রিয়জনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে নিজেদেরকে উত্তেজনাপূর্ণ একটা জায়গা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তো ভুল বোঝাবুঝি একটা তৈরি হতে পারে, তাই ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, ভুল বোঝাবুঝি একটা হতে পারে প্রেমের প্রীতি ভালোবাসার ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রেও একটা চাপা উত্তেজনা থাকবে। ব্যবসা বাণিজ্য একটু ধীরে গতিতে থাকবে, তবে লাভদায়ক জায়গা তৈরি হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটায়, সেটা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুদের ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখে অ্যাভারেজ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে কোনো জায়গায় পড়াশোনা করার চেষ্টা করছেন বা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। অপরদিকে বাহাতের ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। আর্থিক জায়গাটা স্টেবল থাকছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অতটা ভালো হবে বলে মনে হয় না। একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির পরিবেশ কিন্তু সাথ দিয়ে যাবে আপনাকে। চাকরির জায়গাটা মোটের উপরে স্টেবল থাকবে বলে আশা করছি। কিছু সমস্যা আছে সামান্য, এর যে অধিক প্রেশার পড়বে হয়তো, কিন্তু ভালোই হবে আপনার ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে। তবে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে চাকরির জায়গাটা অন্যতম ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন।
27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যে 27 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র আপনার এগোতে থাকবে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটাও পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে থাকছে। তো বৃহস্পতি চন্দ্রের যে দশম ভাবে অবস্থান অত্যন্তই শুভ। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে চাকরি চেঞ্জ করা বা বিদেশে কোনো বড় কোম্পানিতে চাকরি চেষ্টা করা, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে, ভালো হবে। কিছু অবস্টাকেল হয়তো আসবে, কিন্তু তবু তা সত্ত্বেও ভালো হতে যাচ্ছে। যারা রিসার্চ করার আছেন, রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো হবে। নতুন কোনো কর্মপ্রাপ্তির যে সুযোগ, সেক্ষেত্রে অনেকটা ত্বরান্বিত হতে যাচ্ছে আজকের দিনটা। আর তরুণ তরুণী বন্ধু, আপনারা হয়তো প্রেম পেতে পারেন আজকের দিনে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, আজকের দিনে প্রেম পাওয়ার সম্ভাবনা থাকছে এবং প্রেমেতে সাকসেস আছে আজকের দিনে। লেখাপড়ার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা স্টেবল থাকছে, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আপনার ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে এবং কনসিভ করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। অপরদিকে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, তবে আপনি যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সাফল্য হয়তো অধরা থেকে যেতে পারে। আর যে সমস্ত বন্ধুরা অর্থ কোথাও নিবেশ করে রেখেছিলেন, ব্লক হয়েছিল, সেই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। আবার ভাইসা ভার্সা হবে। দাম্পত্যের ক্ষেত্রে এই শ্বশুরবাড়ি থেকে কোনো সমস্যার সৃষ্টিও করতে পারে, একটু খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন শ্বশুরবাড়ির ক্ষেত্রটা থেকে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে নিশ্চিত। ব্যয়ও হতে যাচ্ছে, কিন্তু আর্থিক জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা এবং চাকরি জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। প্রেমের জায়গাটাও খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা এবং মৃত্যু তারা দিয়ে গেছেন, অত্যন্ত শুভ। কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও ভালোই ফল দেবে বলে মনে করছি আজকের দিনটা। তবে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র আপনার এগোতে থাকছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে থাকবে। কিছু স্বপ্ন ছিল আপনার, সেই স্বপ্ন সাকার হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ বিতর্ক করতে যাবেন না, আর বিপদগামী হতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশি করে সময় দিন আজকের দিনটায় এবং মধুময়তার মধ্যে আজকের দিনে যাবে। কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে ভাই একটু সমস্যা আছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন, নাহলে বস আপনার উপরে রেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা তৈরি হয়েছে, খেয়াল রাখতে হবে সেই জায়গাটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, এডুকেশন সংক্রান্ত ভ্রমণ হতে পারে। নতুন কোনো এডুকেশনাল কোর্স শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাড়ির পরিবেশও মোটের উপরে ভালোর দিকে যাবে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অহমিকা ত্যাগ করতে হবে, পকেটে ভরে রাখুন অহমিকা আজকের দিনে।
আর আর হচ্ছে গিয়ে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ আজকের দিনে যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। অর্থ আসবে, সেটা ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, তো অর্থ সঞ্চয় করার দিকে বেশি করে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। শরীর স্বাস্থ্য হয়তো আপনাকে সাথ নাও দিতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। সবুজ রং ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, বড়তারা দিয়ে এগোচ্ছেন, তাই একটু সতর্কতার দরকার আছে। সতর্কতা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে দরকার আছে। স্বাস্থ্য সমস্যা হতে পারে আজকের দিনে, চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে আজকের দিনে। আর বিশেষ করে অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে, তো 3-4 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা মধুকর নয়। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবে, খেয়াল রেখে চলতে হবে। তো আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ঝগড়াঝাটি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে বিশেষভাবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। চাকরিতে ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর অফিস পলিটিক্সে আজকের দিনে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে, মাথায় রেখে চলবেন। দেখুন, আনন্দ উপভোগ করার দিন আজকের দিনটা, আড্ডা দেওয়ার দিন, কিন্তু ভেবেচিন্তে অর্থ আপনার ব্যবহার করবেন। অর্থ খরচের ক্ষেত্রে আপনাকে কার্পণ্যতা দেখাতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। প্রেমের জায়গাটা তো খারাপ নয়, আগেই বলেছি। দাম্পত্য সুখের ক্ষেত্রটা আলোচনা করেছি প্রথমেতে, ভালো হতে যাচ্ছে, ঠিকঠাক আছে। অর্থর জায়গাটা একটু কমতি আছে আজকের দিনে, অর্থের জায়গাটা একটু কমতি আছে, তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উতরে যাওয়ার সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে থাকছে। বাদ্যযন্ত্র যারা বাজান বা যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অপূর্ব ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। রিসার্চ করাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কেমিক্যাল সংক্রান্ত রিসার্চ করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ দিকে যাবে, একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে। প্রেমেতে মোটের উপরে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। মেডিকেল এক্সপেন্স হয়তো আপনাদের বেড়ে যেতে পারে। চাকরির জায়গাটায় অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, সেই জ্ঞানটা খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। অর্থ আসবে, আবার চলেও যাওয়ার সম্ভাবনা থাকছে। দাদুর বাবা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, সেনাবাহিনী সংক্রান্ত কাজ, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজ যারা করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে, নিশ্চিতভাবেই শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মেডিসিন শাস্ত্র বিশেষভাবে ভালো ফল পাবেন। আর একটা জিনিস হচ্ছে, ক্রিমিনাল লয়ার যারা আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। প্রেমের জায়গাটায় খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে 5। আর আজকের দিনে আপনারা চকলেট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে 24 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। আর এই ওয়েদার চেঞ্জের জন্য শরীর স্বাস্থ্য খারাপ হয়তো যেতে পারে। বুধ এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। অপরদিকে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। সপ্তম ভাব দিয়ে যখন চন্দ্র এগোচ্ছে 3-4 মিনিট পর্যন্ত অতটা অসুবিধা নেই, তারপরের সময়টা একটু সতর্ক থাকতে হবে, কেন আপনাদের শরীর স্বাস্থ্য একটু সতর্কতার দরকার, বেশি করে দরকার আছে। তো আজকের দিনটায় ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দেখবেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো আজকের দিনে অবশ্যই অন্যদের সাহায্য করতে হবে আপনাকে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনার বিরুদ্ধে লোকজন যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে।
মাথায় রাখবেন। বন্ধুদের মাধ্যমে আপনি শুভ খবর পেতে পারেন আজকের দিনে। নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রেও আশাতীত সাফল্য পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর দ্বন্দ্ব এড়িয়ে চলবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে চাপ আছে, দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। পিতার সঙ্গে দ্বন্দ্ব হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অপ্রত্যাশিত সুসংবাদ কিছু পেতে পারেন, তার জন্য উল্লাস বয়ে নিয়ে আসতে পারে আপনার ক্ষেত্রে। প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা ঘৃণার উদ্বেগ হতে পারে। উদ্বেগটা হবে এর কারণে না, অতটা ডিস্টারবেন্স নেই, ঠিক আছে। মোটামুটি প্রেমের ক্ষেত্রে ভালো হবে। এবং এতদিনের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে যেতে পারবেন, এবং নিজেদের মধ্যে মিলমিশটা অনেকটা হতে যাচ্ছে। রিবন্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে, পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে যেমন আনন্দ হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে খুব একটা খারাপ না, ভালো হবে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে, কিন্তু প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে আপনার সহকর্মীরা, এটা কিন্তু মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। তবে যতই বড় সমস্যা আসুক না, সেখান থেকে আপনি উতরে যাবেন। 11th হাউস আপনাকে সাপোর্ট করছে, 5th হাউস এবং 7th হাউস, 9th হাউস এবং সেকেন্ড হাউস আপনাকে অনেকটা সাপোর্ট করে যাচ্ছে। তো মোটের উপরে আপনি ভালো ফলই পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। শুধু শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল বেশি করে রাখবেন, কারোর সঙ্গে দ্বন্দ্ব করতে যাবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, দ্বন্দ্ব লেগে যেতে পারে কারোর সঙ্গে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। হ্যাচারি বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটায় সমস্যা থাকলেও সেখানে স্টেবল দেখা যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। শরীরের দিকটা একটু খেয়াল রাখুন, আজকের দিনে শরীরের দিকটা খেয়াল রাখার দরকার আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে সেকেন্ড হাফটা অর্থাৎ আপনার ওই পরের সময়টা মানে 3:40 পরের সময়টা আপনাদের একটু সতর্কতা, 3:04 পরের সময়টা একটু সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, এবং মেডিকেল এক্সপেন্স হয়তো বেড়ে যেতে পারে। তবে সার্বিকভাবে আমি বলবো, যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন। বিভিন্ন ভাবগুলো আপনাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে এবং পজিটিভ ভাইব্রেশনের দিকে নিয়ে যাবে। যতই সমস্যা থাকুক ভেঙে পড়বেন না। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, গোল্ডেন কালারও ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন আশা করা যেতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। রাজনৈতিক আচ্ছা, ষষ্ঠ ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোবে এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে। সেটা হচ্ছে গিয়ে রাজনীতি সঙ্গে আপনি কিন্তু যুক্ত হয়ে থাকলে আজকের দিনে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বা আপনি পাড়া প্রতিবেশীদের সঙ্গে রাজনীতির বিষয়ে আলোচনা করতে যাবেন না, বা চাকরির জায়গাতে রাজনীতির বিষয় নিয়ে কোনো রকম আলাপ আলোচনা করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। যারা বিদেশে চাকরি করার জন্য চেষ্টা করছিলেন, চাকরি খুঁজছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, আজকের দিনে সুখবর আসতে পারে, বা ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ অনেকটা থাকবে বলে মনে করছি। আপনার প্রতিভার পূর্ণ বিকাশ এবং প্রকাশ করার দরকার আছে, দিনটা শুভ হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক সাফল্য আজকের দিনে বয়ে আনার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। সন্তানের ব্যাপারটা একটুখানি দেখভাল করুন, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এবং নাম কামাবার সুযোগ থাকবে, এবং নামী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হবে আপনার সন্তান।
অলৌকিক ঘটনা ঘটতে পারে আজকের দিনে, যেটা আপনার ক্ষেত্রে আপনার জ্ঞান বৃদ্ধি, আমরা আর্থিক বৃদ্ধি এগুলো করিয়ে দিতে পারে, সেই দিকটা দেখা যাচ্ছে আজকের দিনে। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা তো ভালোর দিকে যাচ্ছে, এই আজকের দিনটা খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরি যেমন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, তেমনি চাকরির জায়গায় যারা আছেন, চাকরির ক্ষেত্রে যারা আছেন, তারা অভাবনীয় জায়গা তৈরি করতে যাচ্ছেন এবং ভালো হবে বলে মনে করছে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে করতে মানে এই ক্লান্তিবোধ একটা আসতে পারে, সেইখানটা অ্যাভয়েড করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো আসতে পারে, চাপা উত্তেজনা আসতে পারে দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, আর দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট দেখাচ্ছে বটে, কিন্তু কিছুটা গোলযোগের মধ্যে দিয়ে আপনার যাওয়ার সম্ভাবনা আছে। আপনি চাইছেন আজকের দিনে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করতে, কিন্তু দেখা গেল যে ইনভেস্টমেন্ট অনেকটা বেশি হয়ে গেল আজকের দিনটা। বা দাম্পত্যের ক্ষেত্রে আপনার হচ্ছে বেড কমফোর্ট আছে বটে, কিন্তু দেখা গেলো আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার কাছে থেকে দূরেই আছে আজকের দিনে। এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে আর কি, ভাইসা ভার্সা হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ইনভেস্টমেন্ট অনেকটা দেখাচ্ছে বটে, কিছুটা প্রাপ্তির যোগও হতেই যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। আর প্রেম প্রীতি ভালোবাসা খারাপ নয়, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার কাজকর্ম, উচ্চশিক্ষা ভালো ফল দিয়ে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক গেইন সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি আজকের দিনটায়। চাকরির জায়গাটা অনবদ্য হবে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ব্যয়টাকে কন্ট্রোল করুন, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, সেটা পরিষেবামূলক কাজ বা মেডিকেল সেক্টর, মেডিসিন সেক্টরের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ সামান্য হলেও হবে, খুব বেশি দেখতে পাচ্ছি না, সামান্য হবে। কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, খাকি কালার ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে হচ্ছেন আজকের দিনে, অষ্টক বর্গের 22 ডট। শুক্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, এবং আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। পঞ্চম এবং ষষ্ঠ ভাগ দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা সুযোগ থাকছে আজকের দিনে। চাকরি পরিবর্তনের সুযোগ, নাম কামাবার সুযোগ এগুলো থাকবে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমেতে হাবুডুবু খাবেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। যারা কাজকর্ম তোলেন, বিডিং করে বা ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ হয়তো আসবে, বাড়িতে কিছুটা বিবাদ হয়তো জড়িয়ে পড়তে পারেন, তাই কারণের জন্য। তাই আমি বলবো ভাই, বিবাদ বিতর্ক সেটা সারা জীবন ধরেই থাকে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার একাগ্রতার অভাব যদি হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। একগুঁয়ে মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, কেন কর্মক্ষেত্রে একগুঁয়ে মনোভাব আপনার ক্ষতি করে দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। কিন্তু চাকরির জায়গাটা অনবদ্য, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু ওই আপনার মঙ্গলের জন্য আজকের দিনে প্রবলেম হয়ে যেতে পারে আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে, তাই একটু খেয়াল রাখতে হবে ভাই, হ্যাঁ। আর চাকরি পরিবর্তনের যে সুযোগ আসছে আজকের দিনে, সেটাও ভালো। আজকের দিনে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো ইন্টারভিউ হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, সেকেন্ড হাফে, সেটা 3-4 মিনিটের পরে সেকেন্ড হাফে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব বেশি দরকার আছে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি করতে যাবেন না। এটা যদি আপনি করেন, তো আজকের দিনে রোমান্টিকতায় ভরে উঠবে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা তো ভালোই আজকের দিনে দেখতে পাচ্ছি, খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, আধ্যাত্মিক ভ্রমণও দেখাচ্ছে,
এবং শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। আর এই ঋতু পরিবর্তনের কারণে আপনার কিছুটা হয়তো আপনাকে চাপে পড়তে হতে পারে শরীর স্বাস্থ্যের কারণে আর কি, সামান্য। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সংস্কৃতি যারা কাজকর্ম করেন ভালো হবে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আবারে চলতে থাকবে, ভ্রমণ ভালো হবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনিভাবে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং বন্ধু ফ্রিল্যান্সার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা পরিবর্তনের যোগ থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার তো সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে। তবে চাপাচাপি পিড়াপিড়ি করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন যে বিবাহ করতেই হবে, এখনই করতে হবে, এই মাসে করতে হবে, ও মাসে করতে হবে, এসব করতে যাবেন না। একটা কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা ভালো। আর আজকের দিনে বাড়ির পরিবেশ তো ভালোই আজকের দিনে দেখতে পাচ্ছি, ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণেতে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা শুধু খেয়াল রাখুন, ব্যয়টা অনেকটা অত্যধিক হতে পারে, ইনভেস্টমেন্টটা হতে পারে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে লাইট ব্লু কালার বা পার্পল কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন আর সেম তারা দিয়ে এগোচ্ছেন, মানে ভালো। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, বসে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফটা ভালো, বেশি যে দুটো ভাবই মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল দেবে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, অ্যাসেটের সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে এডুকেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, সাকসেস হাতের মুঠোয় আসবে বলে মনে করছি আজকের দিনে। পুরানো কোনো সম্পত্তি নিয়ে বিবাদ বিতর্ক থাকলে তার জন্য কিছুটা এক্সপেন্স হয়তো হতে পারে এবং পরবর্তীকালে আপনার দেখা যাবে লাভই ওঠানোর সুযোগ থাকবে, ভালো হয়ে যাবে বলে মনে করছি আজকের দিনটা। শত্রুকে উঁচু পিড়িয়ে দিতে হবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খুব একটা পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে দেখতে পাচ্ছি না, তবুও নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে, মাথায় রাখবেন। একগুয়ে চিন্তা ভাবনা করলে মোটের উপরে প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে সেক্ষেত্রে। এবারে আসি কি আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, রিয়েল এস্টেটের ক্ষেত্রে তো ভালো হবে, আগেই আলোচনা করেছি। দাম্পত্য জীবন ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা কিন্তু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আজকের দিনে কাটাতে হতে পারে, মাথায় রেখে চলবেন এবং পজিটিভ থিঙ্কিং করে আপনাকে এগোতে হবে। আর্থিক ক্ষেত্রে আপনার কিছুটা বেনিফিট পাওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনে, কোনো হঠাৎ করে কোনো অর্থ পাওয়া বা কোনো চুক্তি সাধনের মাধ্যমে অর্থ সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাচ্ছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল তো পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভ্রমণও ভালোর দিকে যাবে বলে আশা করছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, বাড়ির থেকে দূরে থাকতে হতে পারে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তো বাড়ি পরিবেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। পূর্ব বর্ধমান আচ্ছা, শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়, আজকের দিনে সাকসেস আছে আপনার বাড়ির পরিবেশের ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, গৃহ সম্পত্তি বাড়ি গাড়ি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা, মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়।
মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে রাহুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, 36 ডট হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। আর ঘটনাচক্রে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স হবে না, অতটা ডিস্টারবেন্স হবে না। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে আপনার আজকে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখতেই যাচ্ছেন। সাফল্য পাবেন চাকরির জায়গাটায়, নতুন চাকরির সুযোগও আপনাদের ক্ষেত্রে আসতে পারে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। ভালো ফল পাবেনই পাবেন, সাফল্য আছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। রোমান্টিকতা আছে, অনেকটাই ভালো আছে, কিন্তু অ্যাভারেজ রোমান্টিকতা থাকবে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো, ভাই নিজেদেরকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আপনার শখ পূরণের একটা দিন হতে যাচ্ছে, আজকের দিনটা শখ পূরণ হতে যাচ্ছে, সংবেদনশীল হতে যাচ্ছে, আপনার মন ভালো হবে। এবং বিশ্রাম নিতে হবে আপনাকে কিছুটা দিনের শেষে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে যাচ্ছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে বলে মনে করছি, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যারা করছেন তুখর গতিতে চলবে। দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে আজকের দিনে। তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, আর ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেটা দেখুন ঋণ নেবেন কিনা। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই যে কম্বিনেশন তৈরি আছে, এই কম্বিনেশনের কারণে আপনাদের আর্থিক আহ, লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, এবং পুরানো ঋণ যদি আপনি গ্রহণ করে থাকেন সেইটা শোধ করার একটা সুযোগ আসছে আজকের দিনে। তবে আমি রিকোয়েস্ট করব, অসম্পূর্ণ যদি কাজ থাকে পেন্ডিং আপনার আর কি কাজ, সেই পেন্ডিং কাজগুলো আজকের দিনে করে নেওয়ার চেষ্টা করুন, তাতে কি হবে, আপনার ভালো হবে। লেখাপড়ার ক্ষেত্রে যারা যুক্ত আছেন মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা খারাপ নয়, উচ্চশিক্ষা, প্রাইভেট শিক্ষা, দাম্পত্য সুখ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, তবে পরিষেবামূলক কাজ, আধ্যাত্মিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে পরিষেবামূলক জায়গা বা যেখানেতে হচ্ছে গিয়ে জেলখানা সংক্রান্ত কাজকর্ম হয়, ছুরি কাচিনি, অপারেশন থিয়েটারে কাজকর্ম হয়, এই সমস্ত ক্ষেত্রে, বা মেডিকেল সেক্টর, মেডিসিন সেক্টর, হসপিটাল সংক্রান্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে অর্থ সেক্ষেত্রে স্টেবল থাকবে, ভালো ফল পেয়ে যাবেন আজকের দিনে। আজকের দিনে আপনাদের ভ্রমণও দেখাচ্ছে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আচ্ছা, রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণ আজকের দিনে ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। ব্যয়টাকে সামান্য নিয়ন্ত্রণ করলে আপনার ক্ষেত্রে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ বেশিই থাকবে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। এই জায়গাটা একটু মাথায় রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্য অতটা ভালো নাও যেতে পারে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।